16 তারিখ প্রভু জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে আগত সকল দর্শনার্থী পুণ্যার্থীদের প্রচুর ভিড় জমেছে। এখানে আমাদের এক দাদু বাঁশি বাজাচ্ছেন। ঠাকুরের নীলা দেখুন, ঠাকুরের নীলার মধ্যে দিয়ে ভাবের মধ্যে দিয়ে একটা চলছে। আমরা তার কাছ থেকে কিছু কথা আজকে শুনে নেব আমাদের প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে। চলুন। আমাদের এই যে রথের ব্যাপারে একটু কিছু বললেন। রথের ব্যাপারে কি বলবো? রথ হবে না, গুপ্তিপাড়ার রথ, ঐতিহ্য রথ, এটাই জানি। গুপ্তিপাড়ার রথে তাই বাজি শুনে অনেকেই আসে, অনেকেই শোনে। এই আসি, সময় পেলে পরে আসি, টোটো চালাই সারাদিন, প্যাসেঞ্জার নিয়ে ঘুরি। এই সুযোগ পেলে আসি একটুখানি, এসে একটু এখানে সময় দিই, সামান্য একটু সময় এখানে কাটাই। যদি কারো ভালো লাগে শোনে, আমার ভালো লাগে আমি বাজাই। না বাঁশির সুর তো সব সময় ভালো লাগে। আমার ভালো লাগে আমি বাজাই। আমরা বাঁশির আওয়াজ শুনেই তো চলে আসি। আমরা যেটুকু পারি সেটুকু বাজাই। এই রথের ব্যাপারে একটু কিছু বলুন। রথের ব্যাপারে কি বলবো? আমাদের এই মন্দিরটা রথ হবে, এই রথ হবে, মন্দির। কিন্তু এই মন্দিরটা কত সাল আগে তৈরি? ওই তাও তো 286 বছর হয়েছে। 286 রথে গুপ্তিপাড়া এটা 286 বছরে পড়েছে। এবার তো রথ খুব ধুমধাম হবে, রথের কাজ চলছে, মন্দির ঠাকুর সব সাজাচ্ছে। জগন্নাথটা এখন শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়েছে, এখন মাসির বাড়ি যাবে। সরকারি অনুদানও তো বেড়েছে। হ্যাঁ, অনুদান বেড়েছে। রাস্তাঘাট সব তৈরি হচ্ছে, বৃষ্টির জন্য একটু বিঘ্ন হয়েছে। বৃষ্টির জন্য রাস্তাটা একটুখানি ঠিকঠাকই করছিল, আসলে বৃষ্টির জন্য একটুখানি ঘাটতি হয়ে গেছে। এই তো আকাশটা পরিষ্কার হলে রাস্তা হয়ে আমরা তো গত সপ্তাহে এসেছিলাম। গত সপ্তাহেও একবার এসেছিলাম। তখন আসিনি আমি গত 2-3 দিন আগে এসেছি, বৃষ্টি হচ্ছিল তো কদিন। আমরা গেট দিয়ে ঢুকছি, আপনার বাঁশির আওয়াজ শুনে এইদিকে লক্ষ্য করে আসছি। আপনি নিশ্চয়ই এদিকে আপনি কি চেয়ে আসলেন? আমরা বাইকে এসেছি। আমি আসি, কেউ শোনে, কেউ আর আমাদের মাদের ভিডিও করে শোনে। আমি আমার মতো জগন্নাথের কিছু ছাড়াও আছে ভিডিও কিছু। জগন্নাথের মাসির বাড়ি যে ভান্ডারলুট হয়, হ্যাঁ, ভান্ডারলুটটা খুবই ঐতিহ্যপূর্ণ আমাদের গুপ্তিপাড়ার ভান্ডারলুট। উল্টো রথের আগের দিন 3টে গেটে প্রচুর লোক জমায়েত হয়। ভান্ডারলুটটা কোনো জায়গায় হয় না, আমাদের গুপ্তিপাড়ায় খুবই ঐতিহ্য। প্রচুর ভান্ডার সাজানো থাকে গুপ্তিপাড়ার সেই মাসির বাড়ির চারিদিকে। সেই ভান্ডার সব লুটপাট করে নিয়ে আসে। 3টে গেট সমানে খোলে, ঠিক শস্য করা দেয় তখন গেট খোলে। ওটা এরকম সময় শুরু হবে, 5টার থেকে গেট আর কি, খুব ধুমধাম। খুব ভিড় ভাটা দেখার মতো, এটা খুব ভালো লাগে। আর লক্ষ্মী দেবী যেদিন যায় সেদিনকে লক্ষ্মী দেবী যখন তার আগের দিন যেটা হয়, হ্যাঁ, সর্ষে পড়া, ওটা কি? সর্ষে পড়াটা ওই যে এখান থেকে রাধাকৃষ্ণ যাবে। রাধাকৃষ্ণ না, লক্ষ্মী দেবী এটা যাবে, শস্য করা যাবে, তারপর হ্যাঁ বাজাবো, বাঁশি বাজাবো। এখন এসে বৃন্দাবনে বাঁশি বাজারে এই গানটা।